স্টুডেন্টস ওয়েলকাম টু কম্প একাডেমি। প্রত্যেককে স্বাগত। দেখো আজ আমরা ডিসকাস করব, অলরেডি তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো, আজ আমরা ডিসকাস করব ফ্যামিলি নিয়ে। গত সপ্তাহে আমার এক ভিডিওর নিচে একটা প্রাক্তন স্টুডেন্ট আছে, আমি এর আগে যে ইনস্টিটিউশনে পড়াতাম, তো সেখানকার একজন স্টুডেন্ট কৃষ্ণেন্দু, ও আমাকে এসএমএস করলো যে স্যার একটা টপিক আমাদের খুব আটকাচ্ছে, যদি একটু কনসেপ্টটা বুঝিয়ে দেন। সেটা হচ্ছে ফ্যামিলি। বুঝতে পেরেছো? ফ্যামিলি নিয়ে আজকে ডিসকাস করব। কোয়েশ্চেন দেখো, WBCS 2024 এর জন্য আমরা অ্যানথ্রোপোলজি নিয়ে ডিসকাস করছি। WBCS এক্সিকিউটিভ 2024 যে কোয়েশ্চেনটা আমরা আজকে দেখে নেব, মানে যেটা নিয়ে আমরা ডিসকাস করব, সেটা হলো, দেখো, হোয়াট ইজ ফ্যামিলি। কোয়েশ্চেন হচ্ছে, প্রথমটা হচ্ছে হোয়াট ইজ ফ্যামিলি, ফ্যামিলি কি বা পরিবার কি। হোয়াট ইজ দ্য functions of family। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। 5 + 10 15 মার্কসের কোয়েশ্চেন। ওকে, দেখো এই কোয়েশ্চেন যখনই আসবে স্টুডেন্ট কিন্তু অ্যান্সার করবে, অবশ্যই করবে, খুব ভালো একটা টপিক। যখন আসবে হোয়াট ইজ ফ্যামিলি, ফ্যামিলির জন্য আছে বরাদ্দ 5 মার্ক, আর ফ্যামিলির যে ফাংশনের জন্য আছে 10 মার্ক, টোটাল 15 মার্কসের কোয়েশ্চেন। ওকে, দেখো ফ্যামিলির সংজ্ঞা কিন্তু ডেফিনেশন সবাই লিখবে। ওকে, দেখো ডেফিনেশনের মধ্যে আমাদের একটা কিন্তু কাজ করতে হবে, একটা ইন্ট্রোডাক্টরি একটা পার্ট দিতে হবে, এবং কোনো একজন সোশিওলজিস্ট অথবা কোনো একজন অ্যানথ্রোপোলজিস্ট যে কোনো একজনের কিন্তু একটা ডেফিনেশন মিনিমাম এক, কারণ 5 নাম্বারে এসছে মানে মিনিমাম কিন্তু একজনের একটা ডেফিনেশন আমাকে দিতে হবে। যখনই আমি আফটার ইন্ট্রোডাকশন যে কোনো একজন সোশিওলজিস্ট বা যে কোনো একজন অ্যানথ্রোপোলজিস্টের একটা ডেফিনেশন দেব, মিনিমাম একটা, আমার কিন্তু নোটের যে গুণগত মান, সেই গুণগত মান কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো আগে আমরা ইন্ট্রোডাকশন পার্টটা বুঝে নিই, তারপর আমরা ডেফিনেশনে যাচ্ছি। ওকে, এখানে মন দিয়ে দেখো, ইন্ট্রোডাকশন পার্টে আমাদের কি বলছে, ফ্যামিলি কি বলো, তোমরাই বলো ফ্যামিলি কি। ফ্যামিলি হচ্ছে বাংলা কি বলো? বাংলা পরিবার। ইয়েস অর নো? পরিবারে কারা কারা থাকে? বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে কিন্তু পরিবার তৈরি হয়। দেখো যখন আমি ফ্যামিলি নিয়ে ডিসকাস করব, তখন আমাদের দেখতে হবে দ্য ইউনিট অফ ফ্যামিলি। তাহলে ইউনিট অফ ফ্যামিলি কারা বলো? যারা এক কথায় মেম্বার বা ইন্ডিভিজুয়াল। আমরা কি? আমরা দ্য ইউনিট অফ ফ্যামিলি। আমরাই তো ইউনিট অফ ফ্যামিলি। ইয়েস অর নো বলো? আমরাই পরিবারকে সৃষ্টি করেছি। ইন্ডিভিজুয়ালসের মধ্যে বাবা হতে পারে, ওকে, মা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে। তো এরা সবাই মিলে কিন্তু একটা পরিবারকে সৃষ্টি করেছে। এইবার আমাদের যে জায়গাটা দেখতে হবে, যখন আমি ফ্যামিলির সঙ্গে কোনো সোসাইটিকে আমি
তুলনা করব, আমি কম্প্যারিজন করব, দেখতে হবে ফ্যামিলি কিন্তু সোসাইটি কিন্তু ফ্যামিলির মতোই কিন্তু সেম কার্য সম্পাদন করছে। বুঝতে পেরেছো? মনে করো আমি একটা উদাহরণ দিলাম, মনে করো সাপোজ বেলঘড়িয়া, মনে করো বেলঘড়িয়ার সুভাষ পল্লী, ঠিক আছে? আমি একটা উদাহরণ দিলাম, বেলঘড়িয়া সুভাষ পল্লী। বেলঘড়িয়া সুভাষ পল্লীতে 200 ফ্যামিলি মিলে তৈরি করেছে কি? তৈরি করেছে একটা, বলো, একটা সোসাইটি তৈরি করেছে। মন দিয়ে শোনো, 200 ফ্যামিলি মিলে একটা সোসাইটি তৈরি করেছে। তার মানে আমরা এখানে কিন্তু বলতে পারি, যখন 200 ফ্যামিলি মিলে একটা সোসাইটি তৈরি করেছে, তাহলে আমরা বলতে পারি দ্য ইউনিট অফ সোসাইটি, ইয়েস অর নো বলো, ইউনিট অফ সোসাইটি কি হবে? ইউনিট অফ সোসাইটি হবে কি? মনে রাখতে হবে ফ্যামিলি। এই যে জায়গাটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, পরিষ্কার না? পরিষ্কার না বলো? ক্লিয়ার না? ক্লিয়ার না? এটাই হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট। ইন্ট্রোডাক্টরি পার্টকে হোয়াট ইজ ফ্যামিলি? ফ্যামিলি একটা বাবা মা ভাই বোন পরিবারের যারা যারা আছে সবাইকে মিলে একটা ফ্যামিলি সৃষ্টি হচ্ছে। যখন আমি ফ্যামিলিকে ট্রিট করছি অ্যাজ এ সোসাইটি, তখন আমি দেখব যখন 200 ফ্যামিলি নিয়ে একটা সোসাইটি তৈরি হচ্ছে, তাহলে দ্য ইউনিট অফ ফ্যামিলি যেমন ইন্ডিভিজুয়াল হচ্ছে, তেমনি দ্য ইউনিট অফ সোসাইটি ইচ অ্যান্ড এভরি ফ্যামিলি হবে। তাহলে এই যে সিম্পল জায়গা যেটা আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার দেখো, সোশিওলজিস্ট বা অ্যানথ্রোপোলজিস্ট, যে কোনো কিন্তু অ্যানথ্রোপোলজিস্টের মিনিমাম একটা ডেফিনেশন হতেই হবে 5 মার্ক আছে। কারণ কি, আমরা কম লিখব, আমরা বেটার কিন্তু নাম্বার পাবো। আমি দুটো ডেফিনেশন তোমাদের দেখাচ্ছি, একটা হচ্ছে মন্টেগু, একটা হচ্ছে বালার্ড। দুজন খুব বড় মাপের কিন্তু অ্যানথ্রোপোলজিস্ট, তাদের তোমাদের অ্যাপ্রোচ আমি দেখাচ্ছি, তাদের ডেফিনেশন আমি তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো, মন দিয়ে দেখো কি বলেছে এখানে। কিন্তু দুজন অ্যানথ্রোপোলজিস্টের ডেফিনেশন আছে। যেহেতু 5 নম্বরে পরীক্ষায় এসছে, তোমরা যে কোনো একটা কিন্তু ডেফিনেশন ইউজ করতে পারো। যারা ইংলিশে লিখবে ইংলিশে, যারা বাংলায় লিখবে বাংলায়, ঠিক আছে? এখানে ইংলিশে দেখো ডেফিনেশনটা আছে, একটা হচ্ছে মন্টেগুর ডেফিনেশন, আর একটা দেখো লেখা আছে বালার্ডের কিন্তু ডেফিনেশন। মন্টেগু কি বলছে? দ্য ফ্যামিলি ইজ দ্য বেসিস অফ সোসাইটি, ঠিক যেটা তোমাদেরকে বোঝালাম আমি, দ্য ইউনিট অফ সোসাইটি ইজ ফ্যামিলি। বলছে অ্যাজ দ্য ফ্যামিলি ইজ সো ইট দ্য সোসাইটি, ফ্যামিলি কিন্তু সোসাইটির মতোই কিন্তু কাজ করে। কি বললাম বুঝতে পেরেছো? সবসময়ের জন্য মনে রাখতে হবে ফ্যামিলি সোসাইটির মতোই কাজ করে, অ্যান্ড ইট ইজ দ্য হিউম্যান বিং হু মেক এ ফ্যামিলি, নট দ্য কোয়ান্টিটি, শুধুমাত্র পরিমাণের উপর কিন্তু ভিত্তি করে নয়, বাট দ্য কোয়ালিটি অফ দেম, তাদের কিন্তু কোয়ালিটির উপরেও কিন্তু ডিপেন্ড করছে। বুঝতে পেরেছো পরিবারটা কেমন হবে? দেখো একটু বড় ডেফিনেশন, বালার্ডেরটা দেখো খুবই ছোট ডেফিনেশন, খুব সুন্দর। দ্য ফ্যামিলি ইজ নট জাস্ট দ্য বেসিস ইউনিট অফ সোসাইটি, ফ্যামিলি শুধুমাত্র সোসাইটির কোনো বেসিস ইউনিট নয়, ইট ইজ দ্য বেসিক ইউনিট অফ ইটারনিটি। দেখেছো খুব সুন্দর ডেফিনেশন, ছোট্ট ডেফিনেশন। তোমাদের কিন্তু এইভাবে নোট লিখতে হবে। তোমাদের যে নোট, আমাদের অ্যানথ্রোপোলজি ম্যাটেরিয়াল দেখে নাও একটু, এই হচ্ছে ম্যাটেরিয়াল। নোটে কিন্তু সুন্দর একদম বাংলা ইংলিশ বোথ ভার্সনের নোট অ্যাভেলেবেল আছে। নোটে কিন্তু সবকটা নোটে সুন্দর করে ডেফিনেশন কিন্তু দেওয়া আছে, পুরোপুরিভাবে গুছিয়ে দেওয়া আছে। এবার দেখো, যে কোনো একটা ডেফিনেশন যখনই তুমি দেবে, মোটামুটি পার্ট মার্কস 5-এর মধ্যে কিন্তু ওভারঅল কিন্তু 3 বা 4 কিন্তু ওভারঅল চলে আসবে। বুঝতে পেরেছো?